দুর্ধর্ষ অপারেশনে ড্রোন স্ট্রাইকে বাংলাদেশের 4 জায়গায় ভয়ঙ্কর হামলা করলো কোনো আততায়ী, এবং এর ফলে বিদেশি একাধিক গোয়েন্দারা যে মারা গেছেন সেই খবর কিন্তু সামনে আসছে। ঠিক একইভাবে ঢাকার এক অভিজাত হোটেলে 1 মাস আগে আমেরিকার গোয়েন্দা জ্যাকসন তার কিন্তু মৃতদেহ খুঁজে পাওয়া যায়। আর এবার কালকে রাতে কোনো অচেনা আততায়ী ড্রোন স্ট্রাইকে একের পর এক বিদেশি গোয়েন্দাদের সম্পূর্ণভাবে খতম করে দিয়েছে। তা কিন্তু বাংলাদেশ থেকে আমাদের সামনে এলো। প্রথম অপারেশনটি চালানো হয়েছে চট্টগ্রামে, এবং সেখানে মনে করা হচ্ছে 3জনকে টার্গেট করা হয়েছে, এবং খুব স্মল হ্যান্ডস উইপেন দিয়ে এই অপারেশন চালানো হয়েছে, এবং কোনো জায়গায় কোনো বিধ্বস্ত পরিস্থিতি তৈরি হয়নি, এবং একটি নির্দিষ্ট রুমকে কেন্দ্র করে এই ড্রোন স্ট্রাইক করা হয়েছে। দ্বিতীয় অপারেশনটি চালানো হয়েছে কক্সবাজার এরিয়াতে, যেখানে 3জন মারা গেছে, এবং ইম্পর্টেন্ট বিষয় হলো সেই 3জনের মধ্যেই অ্যান্টি ইন্ডিয়া সেলের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তির যোগাযোগ পাওয়া গেছে, এবং এই ব্যক্তিরা নাকি ট্রানজিট হ্যান্ডেলার হিসাবে কাজ করতেন, এবং বিভিন্ন তদন্তকারী অফিসাররা বলছেন এরা সরাসরি ইসলামিস্ট এক্সট্রিমিস্টদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। এখানেও কিন্তু একটি নির্দিষ্ট ঘরকে কেন্দ্র করে আক্রমণ করা হয়েছে, এবং এর ফলে কোনো সেকেন্ডারি ফায়ারের সৃষ্টি হয়নি। অর্থাৎ গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা মনে করছেন যদি বোমা বিস্ফোরণ হতো তাহলে সেকেন্ডারি ফায়ার হতো, কিন্তু ড্রোন স্ট্রাইকের ফলে নতুন করে কোনো আগুন লাগার ঘটনা এই কক্সবাজারের ঘরে কিন্তু হয়নি। তৃতীয় ঘটনাটি ঘটেছে সেন্ট মার্টিনসের কাছে, এবং এখানে শর্ট হ্যান্ড উইপেন ব্যবহার করা হয়েছে, এবং খুব অল্প আওয়াজের এক্সপ্লোসিভ ব্যবহার করা হয়েছে, এবং প্রেসিশন স্ট্রাইক করা হয়েছে ড্রোনের মাধ্যমে। এবং 4 নম্বর ঘটনাটি ঘটেছে ঢাকাতে, যেখানে 2জনকে আননোন গানম্যান হত্যা করে, এবং এখানে কিন্তু হত্যার পর বাড়িটাকে সিল্ড করে দিয়ে চলে যাওয়া হয়। ফলে এখন যেভাবে ডিপ স্টেট ভারতের প্রধানমন্ত্রীকে হত্যা করার ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রকারীদেরই ঢাকাতে ঢুকে কেউ বা কারা হত্যা করলেন কিনা, সেটাই কিন্তু আন্তর্জাতিক স্তরে সব থেকে বড় প্রশ্ন।